নমস্কার বন্ধু, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। সময়টা ছিল 1908 সাল। পরাধীনতার শৃঙ্খলে বাঁধা একটি দেশ, আর সেই শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখা মুষ্টিমেয় কয়েকজন বিপ্লবী। ভারত মাতা স্বাধীনতার বেদিতে যখন লক্ষ লক্ষ প্রাণ উৎসর্গ হয়েছে, তখন এক কিশোরের অকুতভয় আত্মত্যাগ আজও এক কিংবদন্তি। 18 বছর 8 মাস 8 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, 18 বছর 8 মাস 1 দিন, এইটুকুই ছিল তার পার্থিব জীবনকাল। কিন্তু এই স্বল্প সময়েই তিনি এমন এক ইতিহাস লিখেছিলেন যা স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল গোটা দেশকে। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামীর এক কনিষ্ঠতম জ্যোতিষ্ক। হাসি মুখে বরণ করেছিলেন ফাঁসির মঞ্চকে, যাতে তার বলিদান জন্ম দিতে পারে হাজার হাজার বিপ্লবীকে। তিনি শুধু একটি নাম নন, তিনি প্রতিবাদের আগুন, বিপ্লবের প্রতীক। কে ছিলেন সেই কিশোর? আপনারা ঠিক বুঝতে পেরেছেন, তার নাম ক্ষুদিরাম বসু। কি ছিল তার স্বপ্ন? কেন তিনি বেছে নিলেন সশস্ত্র সংগ্রামের পথ? ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপানো সেই মুজফ্ফরের বোমকাণ্ড এবং ফাঁসির মঞ্চে তার শেষ মুহূর্ত কেমন ছিল? আজ আমরা সেই অজেয়, সেই অমর শহীদের জীবন, সংগ্রাম ও বলিদান নিয়ে তৈরি তার ডকুমেন্টে ডুব দেব। জানব কি করে এক কিশোর হলেন ভারতবর্ষের মুক্তির মন্ত্রের বীর। চলুন শুরু করা যাক। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার হবিবপুরে বা মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 দিদি অপরূপা, সরোজিনী এবং ননীবালা। অপরূপা দেবী ছোট্ট ক্ষুদিরামকে 3 মুঠো খুদের বিনিময়ে কিনেছিলেন বলে তার নাম হয় ক্ষুদিরাম। 7 বছর বয়সে জামাইবাবু অমৃতলাল রায় তাকে ঘাটালের গিরিশ মুখার্জি পাঠশালায় ভর্তি করে দেন। এরপর 1901 সালে তমলুক হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করা হয়। এখানে ছিলেন 1904 সাল পর্যন্ত। কিন্তু অমৃতলাল বাবু তমলুক থেকে মেদিনীপুরে বদলি হয়ে যেতেই ক্ষুদিরাম চলে গেলেন মেদিনীপুরে। ভর্তি হলেন মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে। এখানে তিনি সংস্পর্শ পান হেমচন্দ্র কানুঙ্গ এবং জ্ঞানেন্দ্রনাথ বসুর সঙ্গে। তাদের মন্ত্রেই উদ্বুদ্ধ হন দেশপ্রেমের মন্ত্রে। বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হতে লাঠি খেলা, ছুরি খেলা, মুষ্টিযুদ্ধ, গুলি ছোড়াতে পারদর্শী হয়ে ওঠেন। 1906-এর 16 মে ক্ষুদিরাম প্রথম গ্রেপ্তার হন রাজদ্রোহের অপরাধে। এটি সম্ভবত ভারতের প্রথম রাজদ্রোহের হামলা ছিল। মুক্তি পাওয়ার পর 1907 সালে হাটগেচ্ছায় মেলব্যাগ লুণ্ঠনে অংশগ্রহণ করেন। এর সাথে মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তমলুক, মুগবেড়িয়া, বায়েন্দা, ফুলকুসুমা, হেরিয়া, আসনান, ভগবানপুর ইত্যাদি স্থানে গিয়ে বিপ্লবীদের গোপন আখড়ায় গিয়ে নানান ধরনের কর্মকলাপ শুরু করলেন। 1908 সালে কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব পেলেন। খবর পেয়ে ইংরেজ সরকার কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে বদলি করে দিলেন। অগত্যা ক্ষুদিরাম বসুও 1908 সালের 18 এপ্রিল মুজফ্ফরের উদ্দেশ্যে রওনা হলেন, সঙ্গী প্রফুল্ল চাকি। এরপর মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নানান ধরনের খবর নিয়ে জানতে পারলেন যে ইউরোপিয়ান ক্লাব থেকে তিনি তার বাড়িতে আসবেন এবং সেই সময়ই তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। দিনটা ছিল 1908 সালের 30 এপ্রিল রাত 8টা নাগাদ। একটি গাছের আড়াল থেকে ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন জাস্টিস কেনেডির স্ত্রী এবং কন্যা। পরের দিন 1 মে মুজফ্ফরের ওয়াইনি রেল স্টেশন থেকে ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়। আর 2রা মে প্রফুল্ল চাকি অ্যারেস্ট হওয়ার আগেই নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেন। 3 মাস বিচার চলার পরে 1908 সালের 11 আগস্ট ভোর 3:55 ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়। 11 আগস্ট 1908 সাল মুজফ্ফরপুর জেলের ফটকে সেই দিনটি এসেছিল, যেদিন এক কিশোরের জীবনাবসান হল। কিন্তু সেটা ছিল না কোনো পরাজয়, বরং তা ছিল এক নবজাগরণের সূচনা। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান গোটা দেশে এক
তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। তার শেষ হাসি দেশবাসীর মনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঘৃণা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। ক্ষুদিরাম বসুর সেই বলিদান আমাদের শিখিয়েছিল বয়স নয়, সাহসী বিপ্লবের একমাত্র মাপকাঠি। আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর তৈরি করেছিল শহীদ ক্ষুদিরাম বসুর মতন আরো বহু বিপ্লবীদের রক্ত দিয়ে। তার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতখানি এবং দেশের জন্য নিঃস্বার্থ ত্যাগই শ্রেষ্ঠ ধর্ম। বীর ক্ষুদিরাম বসু অমর রহে, তার এই অমর গাথা আমরা যেন ভুলে না যাই। আজ এই মহান বীরের জন্মদিনে আমার তরফ থেকে ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, ক্ষুদিরাম বসু সম্পর্কে যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।